নমস্কার। আমি এখানে বিভিন্ন ধরনের গাছ আনিছি, সেই গাছ এখনই লাগাবো। এই গাছ তো সবসময় তোলা যায় না। এই গাছের শিকড় দিয়ে আমি যে কবচ তৈরি করি, সেই কবচের জন্যই আমি গাছ তুলে আনলাম। এটা হচ্ছে বট গাছ, দেখাবো এক এক করে। এটা বট গাছ। আমার যখন টবিস করার সময় হয় তখন আমি এই গাছের শিকড় তুলে তুলে লাগাই। এটা যাদের পয়সা, এই গাছটা যাদের পয়সা থাকে না, সব সময় অশান্তি, পকেটে পয়সা যত ইনকাম করা হয় তাদের পয়সা থাকে না, সেই জন্যই সেই গাছ। এটা আমি এই গাছের নাম এখনই বলতে পারছি না সব। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এটা চন্দ্রের জন্য বিভিন্ন রকমের গাছ আনিছি। এই যে যেমন খিরকা গাছ আছে, এই আর একটা চন্দ্রের গাছ। সবটার নাম আমি বলবো না, দেখতে থাকেন। আমি এই গাছগুলো এখন এর ভিতরে রেখে দিচ্ছি, মানে আমি যখন শিকড় কবচ তৈরি করব, তাবিজ তৈরি করব, তখন এই শিকড়গুলো আমি নেব। এটা যেমন বেল, রবি ডিস্টার্ব থাকলে, অর্থনৈতিক সমস্যা ডিস্টার্ব থাকলে এটা বেলের শিকড়, এটা বেল নিলাম। এখানে দেখা যাচ্ছে মঙ্গল সমস্যা থাকলে, মঙ্গলিক সমস্যার জন্য আমি বিভিন্ন ধরনের জিনিস আনিছি, দেখাবো যেগুলো আমি এখানে। এটা দেখা যাচ্ছে আপান গাছ। এই আপান গাছ, এটা রাহু ডিস্টার্বের জন্যই, রাহু যদি কারোর ডিস্টার্ব থাকে তার জন্যই আপান গাছ দেখাচ্ছি। দুই প্রকারের আপান গাছ আনিছি আমি। এইটা শ্বেত বেড়েলা, কেউ বলে দুধ বেড়েলা। এটা শনি গ্রহর জন্যই আমি গ্রহ কবচ করি। বিভিন্ন যাদের ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব আছে তাদের জন্য আমি বিভিন্ন ধরনের কবচ তৈরি করে থাকি। এটা ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব যাদের হয়, হ্যাঁ, এটাও যাদের ব্যবসা ক্ষেত্রে ডিস্টার্ব হয়, বিভিন্ন কাজে এই গাছের শিকড় আমি বিভিন্ন গাছের শিকড় দিয়ে থাকি। এখানে যাদের মাজায় ব্যথা হয়, মাজায় ব্যথা আছে, বা কোনো আঘাত লেগে বা পৌরাণিক ব্যথা থাকে, পুরনো ব্যথা, তাদের জন্য এই গাছটা ব্যবহার করি। এখানে দেখা যাচ্ছে গুরু বৃহস্পতি যদি কারোর সমস্যা থাকে, এটা বামনহাটি, গুরু বৃহস্পতি ডিস্টার্ব থাকলে, এইখানে যদি কারোর বাড়িতে কেউ দোষ দৃষ্টি মানে ক্ষতি করে থাকে, কালো জাদু করে থাকে, তাদের জন্য এই গাছটা আমি ব্যবহার করে থাকি। শুধু গাছ না, এর সঙ্গে বিভিন্ন জিনিস আমি ব্যবহার করে থাকি। আমি দেখাবো এক এক করে। আর এই সব গাছ তো এইটুক জিনিসই লাগাই রাখা যায় না, আর এইটুক জিনিস না লাগালে আমি আবার যখন কাজ করব, কবচ তৈরি করব, তখনই আমি তুলতে পারবো না। তার জন্যে আমি কবচ যখন পুরি তখনই এই গাছের শিকড় আমি নিয়ে নেব। এখানে এই যে দেখা যাচ্ছে, এটা যাদের শুক্র ডিস্টার্ব, ধাতুতে ডিস্টার্ব আছে, তাদের জন্য এই যে আর একটা আপান গাছ আছে, এটাও আপান গাছ। আমি দেখাচ্ছি সব কিছুই। এখানে বিভিন্ন সমস্যার জন্য আমি এই গাছগুলো তুলে আনলাম, তাদের কবচ করব। আজকে কবচ করব যাদের বশীকরণ হয় না, প্রেমিকা ছেড়ে চলে গেছে, তাদের জন্যও আমি কবচ করি। এখানে আছে, দিচ্ছি আমি সব কিছু লাগাই। এখানে আছে মাঙ্গলিক দোষ, যাদের মঙ্গল ডিস্টার্ব আছে, এটা কালো কচু আছে। এখানে অনন্ত মূল আছে। এখানে জিবলি কচার আঠা আছে। এখানে যাদের কদলি কলার শিকড় আছে, আমি শিকড় দিয়ে যাদের মাঙ্গলিক দোষ থাকে, আমি বিভিন্ন মাঙ্গলিক দোষের বিভিন্ন জিনিস দিয়ে কবচ করে দিই। এখানে এই যে মাঙ্গলিক দোষের জন্য এটা কালা কচু আছে, কালা কচু। এইখানে আবার আছে অনন্তমূল এটা। এখানে আমি গ্রহ কবচের জন্য বিভিন্ন জিনিস, শত্রু দমন, গ্রহ কবচের জন্য আমি করে থাকি এই সমস্ত। এখানে সাপের খোলস আছে, সাপের খোলস লাগে গ্রহদোষ নিবারণের জন্যে, সাপের খোলস লাগে। এখানে আমি কবচ তৈরি করব, যার জন্য আজকে যে জিনিস লাগবে, এবং আমার লাগে প্রায় সময় অনেকে অনেক কবচ করতে দেয় অনেক রকমের। এটা জিবলি কচার আঠা আছে। জয় ভোলেনাথ। যদি প্রয়োজন হয়, কারোর কোনো প্রয়োজন হয় কোনো বিষয়, আমার কাছে সরাসরি ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। আমার ফোন নাম্বার ইউটিউবে চ্যানেলে দেওয়া আছে। জয় ভোলেনাথ, জয় মহাকাল।